বাংলা চলচ্চিত্রের একজন দক্ষ কৌতুক চরিত্রাভিনেতা তিনি। নাম সমীর মুখার্জি। কম উচ্চতার ছোটোখাটো এই মানুষটির মুখে সবসময় লেগে থাকতো হাসি। মানুষকে হাসানোই ছিল তাঁর কাজ। মূলত কমেডিয়ান হলেও অনেক সিরিয়াস বা মিচকে ভিলেনের চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। সিনেমার পর্দা ছাড়াও থিয়েটার ও দূরদর্শনেও দাপিয়ে কাজ করেছেন সমীর বাবু। সত্যজিৎ রায় থেকে তপন সিনহা, তরুণ মজুমদারের মতো বড় বড় পরিচালকদের খুবই প্রিয় ছিলেন তিনি। কাজ করেছেন সকলের সাথেই। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত ছিলেন সমুদা বা সমু কাকু বলে। অভিনয়ের টান ছিল খুব ছোটবেলা থেকেই। অল্প বয়স থেকে বিভিন্ন নাট্যদলে অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে তাঁর আগমন তরুণ মজুমদারের সংসার সীমান্তে ছবিতে অভিনয় করে। তরুণবাবুর আরও অনেক ছবি যেমন আগমন, ফুলেশ্বরী, দাদার কীর্তি, মেঘমুক্তি, আলো ইত্যাদি ছবিতে অল্প সময়ের উপস্থিতিতেও বাজিমাত করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। তবে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিটি সমীরবাবুর কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য ছবি। এই ছবিতে শিল্পমন্ত্রীর চরিত্রে তাঁর অভিনয় আজও হয়তো মনে রেখেছেন অনেকে। সিনেমা ছাড়াও প্রচুর থিয়েটার করেছেন, সঙ্গে যাত্রাপালাতেও অভিনয় করতেন। টেলিভিশনেও সমীরবাবু ছিলেন চেনা মুখ। অভিনয় জীবন বাদে ব্যক্তিগত জীবনে সমীরবাবু ছিলেন অত্যন্ত ঘরোয়া মানুষ। স্ত্রী মীরা মুখোপাধ্যায়, পুত্র কুন্তল, কন্যা অর্পিতা ও পুত্রবধূ অন্তরাকে নিয়েছিল তাঁর জমজমাট সংসার। অভিনয়ের জন্য যেমন প্রাণপাত করে দিতেন, তেমনি বাকি সময়টা সংসারকে দিতেন উজাড় করে। বাজার করতে বড্ড ভালোবাসতেন তিনি। বেহালায় তাঁর বাড়ি। বেহালা অঞ্চলে প্রায় তাঁকে দেখা যেত সাইকেলে করে বাজার করতে। একজন গুণী অভিনেতা হয়েও খুবই সাদামাটা জীবন কাটাতেন তিনি। কোনো অহংকার ছিল না। সকলের সাথে হাসি মুখে কথা বলতেন। শেষ জীবনে স্মৃতিভ্রংশ হয়েছিল তাঁর। এছাড়া অনেক বয়স হয়ে যাওয়ার দরুন নানান শারীরিক অসুস্থতায় ভুগতেন। 15ই সেপ্টেম্বর 2023 সালে বার্ধক্যজনিত রোগে ভুগে নিজের বাসভবনেই প্রয়াত হন তিনি। সত্যি কথা বলতে কি, প্রচুর সিনেমায় কাজ করলেও সমীরবাবুকে হয়তো অনেকেই ভুলে গেছেন। কেননা বহু সময় তাকে ছবিতে অকিঞ্চিৎকর ছোট চরিত্র করতে হয়েছে। কম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন বেশিরভাগ ছবিতে। আসলে অভিনয়টাই তাঁর কাছে ছিল সব। রোল কত বড় সেটা ছিল তাঁর কাছে গুরুত্বহীন। যে যা চরিত্র দিয়েছেন তাই করেছেন হাসি মুখে। কিন্তু দুঃখের বিষয়, বেঁচে থাকতে প্রাপ্য সম্মান বা মর্যাদা কোনোটাই পাননি এই গুণী অভিনেতা। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।